সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনী তসলিপ ঘোষণার প্রস্তুতি, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ। আরও জানিয়ে দেব প্রধান উপদেষ্টা ডাকলে বৈঠকে রাজি 3 দল, বল এখন সরকারের কোর্টে। এবার খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ। সর্বশেষ জানিয়ে দেব দল যাকে মনোনয়ন দেবে তিনি যোগ্য হবেন, বলল রুমিন ফারহানা। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনের তসলিপ ঘোষণার প্রস্তুতি, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ। জাতীয় সংসদ নির্বাচনের তসলিপ ঘোষণার আগ মুহূর্তে প্রস্তুতিমূলক কাজে দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশনার। এরই অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী 13 নভেম্বরের থেকে সংলাপ শুরু প্রাথমিক ঘোষণা নির্ধারণ করেছে। এতে জাতীয় পার্টিসহ নিবন্ধিত দলগুলোর আক্রমণও জানানোর পরিকল্পনা রয়েছে। তসলিপের আগের সময় কম থাকায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবার পৃথক সংলাপ হবে না। প্রতিটি সংলাপের সমন্বয়ক দলগুলোকে নেতা একই সঙ্গে ডাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি। সংসদ নির্বাচনের তসলিপ ঘোষণার আগে এবং সংলাপ সফলভাবে শেষ করে বড় ধরনের কাজ করবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও তসলিপ ঘোষণার আগ থেকে দেশের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন ও করণীয় নির্ধারণের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ফের বৈঠকের কথা ভাবছেন কমিশন। গণভোট বিষয়ে সরকারের নির্দেশনা না পাওয়া আনুষ্ঠানিক কার্যক্রম এখনও শুরু হয়নি। ডিসেম্বরের প্রথম দিকে সংসদ নির্বাচনে তসলিপ ঘোষণা লক্ষ্য করেছে ইসি। 12 ফেব্রুয়ারি বা তার এর আগে কোনো দিন ভোট গ্রহণ হবে, এই লক্ষ্যকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা যায়। জানতে চাইলে নির্বাচন কমিশন মোহাম্মদ আনারুল ইসলাম সরকার যুগান্তরকে বলেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পূর্ণদমে চলছে। ডিসেম্বর মাসে তসলিপ ঘোষণা হবে, সেই লক্ষ্যে সামনে রেখেই কাজ চলছে। একটি বিষয় ছাড়া সবকিছুই পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, চলতি মাসের মাঝামাঝি সংলাপ শুরুর সিদ্ধান্ত নিয়েছে। এই সংলাপে নির্বাচনী প্রস্তুতির শেষ পর্ব। বিএনপির কয়েকটি রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে আরপিএম ফের সংসদ হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত হয়নি। জানা যায়, জাতীয় সংসদ নির্বাচন তসলিপ ঘোষণার আগে এসব কাজ বাকি রয়েছে। নভেম্বরের মধ্যে তা শেষ করার লক্ষ্যে 2-1 দিনের মধ্যে সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা সংসদীয় গেজেটের প্রকাশ করতে চাচ্ছে। বড় ধরনের সংশোধনীয় সহ খসড়ার বিধিমালার এসআরও জারির গত বৃহস্পতিবার 6 নভেম্বর আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন ইসি। এছাড়াও নির্বাচন পরিচালনা বিধিমালা এর সংশোধনীয় খসড়া তালিকা সপ্তাহে চূড়ান্ত করতে চাচ্ছে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধান উপদেষ্টার ডাকে বৈঠক করতে রাজি 3 দল, বল এখন সরকারের কোর্টে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোকে সরকারকে দেওয়া 1 সপ্তাহের সময়সীমা আজই শেষ হচ্ছে, কিন্তু দলগুলো এখন পর্যন্ত কোনো ধরনের সমঝোতায় আসতে পারেনি। জামাত ইসলাম বলছে, তারা বিএনপিকে আলোচনার আহ্বান জানালেও দলটি তাতে সাড়া দেয়নি। তারা বিএনপি বলেছে আলোচনার উদ্যোগ সরকারকে নিতে হবে। এদিকে জামাতের মধ্যে সমঝোতার জন্য নাগরিক পার্টির এনসিপির উদ্যোগ নিয়েছিল, কিন্তু সফলতা হয়নি। এর কারণে জামাত ও এনসিপি চায় সরকার উদ্যোগ নিক। ফলে সব মিলিয়ে সংকট নিরসনের এই বল এখন সরকারের কোর্টে। এই গণভোটের দিনক্ষণ নির্ধারণ ও জুলাই সনদ বাস্তবায়নের সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই সরকারকে বলেছেন, দলগুলো সিদ্ধান্তে আসতে না পারলে দ্রুতই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে। সংশ্লিষ্ট কেউ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে এখন 2টি অপশন। প্রথমত, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও কথা বলতে পারে। দ্বিতীয়ত, কোনো আলোচনা ছাড়াই সিদ্ধান্তর ঘোষণা করতে হবে। জানতে চাইলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শনিবার যুগান্তরকে বলেন, সরকারকে দেওয়া সময়সীমা রোববার শেষ হচ্ছে। এ সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর কোনো সিদ্ধান্ত আসতেও পারে, নাও পারে। দেশ ও জনগণের স্বার্থে সরকার সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্ত কবে নাগাদ আসতে পারে এ প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন, সময় শেষ হওয়ার পরপরই নিশ্চয়ই উপদেষ্টারা নিজেদের মধ্যে আলোচনা করার জন্য আবারও বসবেন। এরপর দেশ ও জনগণের স্বার্থে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখন আশাবাদী, কারণ রাজনৈতিক দলগুলোর অনেক বড় সমস্যা সমাধান করেছে, ফলে এটি সিদ্ধান্ততে আসবে। যেহেতু এখনো শেষ হয়নি, তাই সরকারের পক্ষ থেকে আগাম কোনো কিছু বলা ঠিক হবে না। এবার খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ। দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের খালেদা জিয়ার আপোষহীন ভূমিকা ও দেশের মানুষের জন্য তার ত্যাগ তিতিক্ষার কথা উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন, খালেদা জিয়া যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই আসনে প্রার্থী দেবে না
গণ অধিকার পরিষদ। দিনাজপুর ইনস্টিটিউশন প্রাঙ্গণের আয়োজিত এক গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়ার পাশাপাশি জাতীয় নেতৃত্বের প্রতি সম্মান দেখিয়ে, শ্রদ্ধা দেখিয়ে জামায়াতের আমির, ইসলামী আন্দোলনের পীর সাবেক সহ যেসব জাতীয় নেতার গণ অভ্যুত্থানের পরবর্তীতে রাষ্ট্রীয় সংলাপ আলোচনার নেতৃত্ব দিচ্ছে এবং বাংলাদেশে বিনির্মাণের ভূমিকা রেখেছে, সেই সব জাতীয় নেতার এলাকায় প্রার্থী না দিয়ে একটা নতুন দৃষ্টান্ত বাংলাদেশে তৈরির জন্য অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশে বিনির্মাণের আয়োজিত এক গণসমাবেশে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম। সমাবেশের প্রধান বক্তা ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন। দল যাকে মনোনয়ন দেবে তিনি যোগ্য হবেন, বলল রুমিন ফারহানা। আগামী নির্বাচনে যোগ্য প্রার্থীকে বিএনপি মনোনয়ন দেবে বলে মন্তব্য করেছেন দলটির নির্বাহী কমিশনারের কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলায় তরুণের বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশের জাতীয়বাদী উলামা দল আশুগঞ্জ উপজেলার শাখার সংবর্ধনা ও পরিচিতি সভা শেষে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, অনেকগুলো আসনে এখনো প্রার্থীর ঘোষণা করেনি বিএনপি। বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল, দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছে এবং ত্যাগ স্বীকার করেছে। বিএনপির সঙ্গে অন্য দলগুলোর জোট গঠনের কথা চলছে। জোটরা এই আসনগুলি চেয়েছে এবং আসনগুলোতে আপাতত স্থগিত রয়েছে, তবে অতি দ্রুত এই আসনগুলোতে প্রার্থীর ঘোষণা করা হবে। তিনি বলেন, আমরা 17 বছর কষ্ট করেছি, 300 আসনে আমরা দলের প্রার্থী চাই। দল আমাকে মনোনয়ন দেবে, নিশ্চিত তিনি যোগ্য হবেন। তবে একই সঙ্গে আমার নেতা কর্মীরাও আমাকে অনুরোধ জানাবেন, তাদের প্রাণের দাবি আমার শুনতে হবে। বিএনপির এই নেত্রী আরো বলেন, আমি জনগণের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। আজ আমি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি তার পেছনে আমার জনগণের অক্লান্ত পরিশ্রম রয়েছে, তাদের শ্রম রয়েছে, তাদের অর্থ ব্যয়, তাদের নেতাকর্মীদের আমাকে সিদ্ধান্ত দেবে। আমরা ভোটাররা যে সিদ্ধান্ত দেব, আমরা আশুগঞ্জের জনগণ যে সিদ্ধান্ত দেবে তার সঙ্গে আমি থাকব। আশুগঞ্জ উপজেলায় ওলামাদের আহ্বায়ক গাজী মুফতি দেলার হোসেন বেল্লাল সঞ্চালন বাংলাদেশের জাতীয়বাদী দল ওলামা দল আশুগঞ্জ উপজেলায় শাখার সংবর্ধনা ও পরিচিত সভায় সভাপতিত্ব করেন তরুণ ইউনিয়ন বিএনপি সহসভাপতি মোহাম্মদ তোজাফেল হোসেন ছাইমুল্লাহ।